সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে পরিকল্পিতভাবে খুন করার বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও এখনও খুঁজে পাওয়া যায়নি মরদেহ। ঘাতকরা হত্যার পর ৩ টুকরো করে দেহ অন্যত্র ফেলে দিয়েছেন বলে গণমাধ্যমে এসেছে। ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশে সৈয়দ আমানুল্লাহ, শিলাস্তি রহমান এবং ফয়সাল আলী ওরফে সাজি নামে ৩ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের তথ্য অনুযায়ী মূল পরিকল্পনাকারী হিসেবে মোহাম্মদ আখতারুজ্জামান ওরফে শাহিন নামের এক ব্যক্তির নাম এসেছে। কলকাতার নিউ টাউনে যে ফ্ল্যাটে সংসদ সদস্যকে হত্যা করা হয় সেটি ওই আখতারুজ্জামানের ভাড়া করা। এদিকে এমপি আনোয়ারুল আজিমের খুনের ঘটনা তদন্তে ভারতীয় পুলিশের ৬ সদস্যের একটি দল আজ ঢাকায় আসছে। বেলা ২টা নাগাদ ভারতীয় পুলিশের ২ জন সদস্য ঢাকায় পৌঁছবেন। তারা আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ড নিয়ে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা এবং পরিবারের সঙ্গে কথা বলবেন। দর্শক, সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি জানব কলকাতা সহকর্মী পরমাশিস ঘোষ রায়ের কাছ থেকে। বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম সাহেবের হত্যাকাণ্ডের ঘটনায় যে তদন্ত গত 18ই মে থেকে শুরু হয়েছে এবং গতকালই প্রথম আমরা কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে জানতে পেরেছিলাম তিনি কলকাতার নিউ টাউনের একটি অভিজাত আবাসনের 56 নম্বর ফ্ল্যাটে তিনি খুন হয়েছেন। কিন্তু সেই খুনের পর সেটা সরকারিভাবে গতকালকে কলকাতা পুলিশের অর্থাৎ রাজ্য পুলিশের সিআইডির যিনি ইন্সপেক্টর জেনারেল অখিলেশ চতুর্বেদী তিনি সরকারিভাবে জানানোর পর তিনি জানিয়ে দেন যে তিনি খুন হয়েছেন। তার বক্তব্য অনুযায়ী যে তাকে দেড় অংশ থেকে খণ্ড বিখণ্ড করে লোপাট করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেই অংশ কিন্তু এখনও খুঁজে পাওয়া যায়নি। কিন্তু সর্বশেষ যেটা খবর, আজকে সকাল থেকে কিন্তু সেন্ট্রাল আইবি, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ, সিআইডির তদন্তকারী আধিকারিকরা এবং গতকাল রাত্রে লাস্ট যেটা দেখা গেছিল একটি লাল গাড়ি করে আমরুল সাহেব সাংসদ সাহেব কিন্তু ওখান থেকে বেরিয়ে গেছিলেন। সেই গাড়িটিও কিন্তু আটক করা হয়েছে এবং গতকালই কিন্তু ফরেন্সিক আধিকারিকরা সেই গাড়িটি পরীক্ষা নিরীক্ষা করেছে। এখনও পর্যন্ত যেটা পুলিশ সূত্রের খবর সেটা হচ্ছে যে এই তদন্তের গতি প্রকৃতি জানার জন্য কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ গোয়েন্দা পুলিশের তরফ থেকে এসটিএফের আধিকারিকরা কিন্তু ঢাকায় যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। যদিও ইতিমধ্যে ঢাকায় কিন্তু 3 জন গ্রেপ্তার হয়েছে এবং কলকাতায় 2 জনকে আটক করা হয়েছে। কিন্তু এই যে প্রথম 12ই মে তিনি সংসদ সাহেব যে কলকাতায় এসেছিলেন চিকিৎসার কারণে, যার বাড়িতে এসেছিলেন গোপাল বিশ্বাস, তাকেও কিন্তু তদন্তকারীরা নজরের মধ্যে রাখছেন, সন্দেহের নজরে রাখছে। তার বাড়িতেও কিন্তু এক প্রস্ত কিন্তু গোয়েন্দা আধিকারিকরা কিন্তু ঘুরে এসছে বলে খবর। এখনো পর্যন্ত যেটা খবর যে তদন্তের স্বার্থে পুলিশ প্রশাসন গোয়েন্দা বিভাগ কিন্তু খোলসা করেনি। কিন্তু তার এখন সবচেয়ে বড় তদন্তকারীদের কাছে যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যেটা খুঁজে বার করতেই হবে যে খুনের মোটিভ কি কারণে খুন হয়েছে, চোরাচালান, মাদকদ্রব্য না পলিটিক্যাল খুন, কি বিষয়ে খুন হয়েছে এবং খুন যারা হয়েছে তাদেরকে কিন্তু বাংলাদেশে ইতিমধ্যেই আটক করা হয়েছে যারা নাকি খুনের সঙ্গে জড়িত আছে। কিন্তু তার দেহবাশিস কিন্তু এখনো খুঁজে পাওয়া যায়নি। তদন্তকারী আধিকারিকদের কাছে কিন্তু সেটা সবচেয়ে বড় কাজ। প্রথম পর্যায়ে তারা সেটাকে অগ্রাধিকার দিয়ে দেখছে এবং পাশাপাশি কিন্তু গোয়েন্দা বিভাগের আধিকারিকরা এই মুহূর্তে যেটা খবর তারা কিন্তু ঢাকায় যাওয়ার প্রস্তুতিও নিচ্ছে। পরমাশিস ঘোষ রায় কলকাতা থেকে জানাচ্ছিলেন। দর্শক, এবার রাজধানীর ডিবি কার্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী AR বাদল। বাদল, এই আখতারুজ্জামানের আনোয়ারুল আজিমের খুনের ঘটনায় 6 জন সদস্য আসার কথা, কলকাতা থেকে, ভারত থেকে আসার কথা, 2 জন এর মধ্যে 2টার মধ্যে চলে আসার কথা, এই সবকিছু বিষয়ে একটু জানতে চাই আপনার কাছে। ডিবি অফিস আসলে অপেক্ষা করছে যারা ভারতীয় পুলিশের বিশেষ টিম আসার কথা তাদের জন্য। আমরা জেনেছি যে ঢাকায় যিনি ডিবি প্রধান হারুনুর রশিদ তিনি 2টার দিকে ডিবি কার্যালয়ে আসার কথা, এখন পর্যন্ত আসেনি এবং তিনি আসার পরে আসলে ভারতীয় যে বিশেষ টিম তারাও এই ডিবি কার্যালয়ে আসবে তদন্ত সংশ্লিষ্ট বিষয়ে কথা বলার জন্য। এর মধ্যে আমরা জেনেছি যে 3 জনকে আটক করা হয়েছে, তাদেরকে এখনও গ্রেপ্তার দেখানো হয়নি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। আমরা যে বিভিন্ন কথা শুনতে পাচ্ছি বিভিন্ন মাধ্যম থেকে যে আসলে তাকে হত্যার পরে টুকরো টুকরো করে কেটে ট্রাভেল ব্যাগে করে বিভিন্ন জায়গায় দেহ নিয়ে যাওয়া হয়েছে এবং যেখানে হত্যা করা হয়েছে সেখানে
কলকাতা পুলিশ রক্তের ছাপ পেয়েছে, এই বিষয়গুলো আসলে যাদেরকে আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদের সূত্র থেকেই এই বিষয়গুলো জানা যাচ্ছে। এবং তাদের মধ্যে তারা যে তথ্যগুলো দিচ্ছে সেগুলোকেই আসলে গোয়েন্দা পুলিশ যাচাই বাছাই করছে এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি। তো দুই দেশের গোয়েন্দা পুলিশ একত্রে এই বিষয়টিকে আরও আলোচনা করবে এবং যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ক্রস চেক করা হবে এবং এর সাথে আরও যারা জড়িত রয়েছে তদন্তের স্বার্থে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত খোলাসা করে কিছু বলা হয়নি। ভারতীয় টিম আসার পরে দুই দেশের টিম একসাথে আলোচনা করে তারপরে একটি ফলাফল জানানো হবে যে এটি আসলে যে বিষয়গুলো আসছে যে এটি চোরাচালান সোনা চোরাচালান বা মাদকদ্রব্য বা রাজনৈতিক কোনো কারণ, এই বিষয়গুলো খোলাসা করবে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে। তো এখন পর্যন্ত আমরা অপেক্ষা করছি, হয়তো দুটোর পরে বিস্তারিত জানা যাবে, তারপরে আমরা আপনার মাধ্যমে যারা দর্শক রয়েছে তাদেরকে এই সর্বশেষ আপডেট আরও জানিয়ে দেব। রিদওয়ানা। বাদল, আপনাকে ধন্যবাদ।